নমস্কার বন্ধুরা, আজকে 8ই নভেম্বর আর আমি চলে এসেছি আমাদের পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর অন্তর্গত চুপির চরে। আস্তে আস্তে জল কেটে এগোচ্ছি, দেখুন। আর এই হচ্ছে আমার খুব পরিচিত এবং খুব কাছের মানুষ আজিজুল। ওই প্রত্যেকবার আমাকে নিয়ে যায়, এবারেও এসেছি ওর সঙ্গে। ভেতরে কিছু পেলাম না, এবার একটু বাইরের দিকে যাচ্ছি, গঙ্গার দিকে। যদি কিছু পাওয়া যায় তো। কিছু পেলাম না মানে এখানে গার্গেনি এসছে। আমার আজিজুল বলছে ওখানে টিল আছে, আর বাকি সেরকম কিছু নেই। আর এখন এখানে ওই ছোটোখাটো পাখিগুলো আছে। এই সব কচুরি পানা হয়ে সব শেষ করে দিয়েছে জায়গাগুলোকে। ব্ল্যাক হেডেড আইবিসটা আর গ্রে হেডেড ল্যাপুইংটা এসছে। এ দুটো আছে এখানে। এই গলিটা দিয়ে বেরিয়ে তবে আমরা নদীতে পড়বো, গঙ্গাতে। সত্যি খুব সুন্দর দেখতে জায়গাটা, যতবার আসি ততবারই ভালো লাগে। এইটা হচ্ছে গঙ্গার মুখ। কেউ বোধহয় কিছু তুলছে ছবি, বাড়ার রয়েছে দুজন ওখানে।
আজকের পূর্বস্থলী আসার, এই চুপির চরে আসার পরিশ্রমটা সার্থক হলো। মানে অস্প্রে মাছ নিয়ে ফ্লাইট শট, এবং মাছ খাওয়া, দুটোই হলো। এবং এ ব্যাপারে কৃতিত্ব আমার বোটম্যান আছে আজিজুল, ওকেই দিতে হবে। ওর নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কখনো আসতে চান, খুব ভালো ছেলে, যতবার আসি ওর সঙ্গেই আসি এবং কোনোবারই নিরাশ হয়ে যাই না। তো এখন আমরা এই গঙ্গা ছেড়ে ভেতরে ঢুকছি। মানে আমাদের যে ওই পাখিরালয়, কাষ্ঠশালী পাখিরালয়ের যে অশ্বক্ষুরাকৃতি যে জায়গাটা, অর্থাৎ যেখানে একটা অক্সব্রো লেক বলে ওটাকে, অশ্বক্ষুরাকৃতি লেক, ঝিল যাই বলুন, জলাশয়, সেখানে আমরা যাচ্ছি। ওখানে কিছু পাখি আছে, মাইগ্রেটরি বার্ডস, যেগুলো এবারে এসছে, সবাই আসেনি। কিন্তু আমার এবারের আসার মূল উদ্দেশ্য ছিল এই অস্প্রেটাকে তোলা। সেটা যদিও গতবারে পেয়েছি, তার আগের বারেও পেয়েছি, প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই পাই, কিন্তু এবারের ছবিগুলো একটু ভিন্ন ধরনের হলো, এটাই আনন্দের। আর ভালো লাগছে, মনটা বেশ পরিষ্কার লাগছে এখন, ভালো লাগছে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম উদ্দেশ্যটা সফল হয়েছে। তো আপাতত আমরা এখানে একটি দোকানকে বলে রেখেছিলাম, তারা একটু ডিম ভাত দিয়ে গেছে, কি দিয়েছে ভগবান জানে, যেটা দিয়েছে আমরা খাবো। ভেতরে চল না, ভেতরে ভেতরে একদম ভেতরে। তো আমরা কোথাও একটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে কিছু পাখির ছবি তুলে 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে যাব। এটা হচ্ছে আজকের প্রোগ্রাম। তো আপনারা বাকি সময়টাও সঙ্গে থাকুন এতক্ষণ যখন আছেন। আপনারা আসতে চাইলে যদি কোনো কিছু আপনাদের জানার দরকার হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চান তো জানতে পারবেন। কারণ আমি এখানে বেশ কয়েকবার এসেছি, বেশ কয়েকবার মানে 10 বারের বেশি। তো অনেক দিন ধরেই আসছি, 2016 সাল থেকে। তো আমার জায়গাটা মোটামুটি একটু পরিচিতি হয়েছে। সেই হিসেবে আমাদের এখানে বেশ কিছু ভালো ভালো স্পিসিসও পেয়েছি। তো সুতরাং আর চিন্তা নেই। আপনারা যদি কোনোদিন মনে করেন চলে আসতে চান, চলে আসতে পারেন। জায়গাটা খুবই ভালো জায়গা, আমাদের হাতের কাছে। পাশেই তো দেখালাম মায়াপুর, মায়াপুরের ইস্কন মন্দির এখান থেকেই দেখা যায়। আপনি ইচ্ছে করলে একদিন এক রাত্রির গিয়ে মায়াপুরেও কাটাতে পারেন। এখানেও থাকার অপশন আছে, 2টো অপশন আমি জানি, আর আরও বোধহয় 2-3টে অপশন নতুন হয়েছে, কিছু হোমস্টেও হয়েছে এখানে থাকার জন্য। আমরা একবার এখানে এসেছিলাম বন্ধুবান্ধব মিলে, খারাপ নয়, ঠিকঠাকই আছে। তবে যে কটা মানে সামনে যেগুলো আছে সেগুলো বোধহয় খাবার দাবারের ব্যবস্থা করে না, হয়তো অর্ডার দিলে তারপর বানায়, মানে এমনি ওদের কাছে লোকজন কম আসে তো। কিন্তু শীতকাল মানে ডিসেম্বর জানুয়ারিতে বোধহয় এখানে জায়গা পাওয়া একটু মুশকিল হয়। দেখে নেবেন সেটা, সেটা দেখে নিয়ে তারপরে সেই অনুযায়ী করবেন। আপাতত আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া করি, তারপর আবার বার্ডিং করব।